জয়গুরু। আমাদের ঠাকুর অনন্ত শ্রী সীতারাম দাসঙ্করনাথের দেবে প্রতিষ্ঠিত শ্রী শ্রী লবকুশ আশ্রমে এসেছি সীতা নবমী উপলক্ষে। আজ সীতা নবমী। আমাদের এই ঠাকুরের আশ্রমের পাশেই বাল্মীকি আশ্রম, বাল্মীকি মুনির আশ্রম। এই বাল্মীকি মুনির আশ্রমে ঢোকার প্রবেশ পথ, আর এই পাশেই আমাদের ঠাকুরের আশ্রমের দিক নির্দেশ করছে। এখন আমি যাচ্ছি ঠাকুরের আশ্রমের প্রবেশ পথের দিকে। এই সীতা নবমী আজকে, সেই সীতা নবমী উপলক্ষে এসেছি লবকুশ আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত, এই তার প্রবেশদ্বার। এই ঢুকছি, নাম চলছে। সর্বত্র এখানে ঠাকুর বিরাজ করছেন। এখানে ঠাকুরের একটি আমাদের মন্দির, এখানে তুলসী মঞ্চ, এখানে ঠাকুরের শ্রী বিগ্রহ রয়েছে। ঠাকুর, মা, এখানে বড় গুরুদেব এবং বড় গুরুদেব রয়েছে। এখানে ঠাকুরের শ্রী বিগ্রহ রয়েছে। এখানে হোমকুণ্ড দেখতে পাচ্ছেন, এইখানে হোমকুণ্ড। এবার মূল মন্দিরে প্রবেশ করছি, যেখানে মা সীতা বিরাজ করছেন। এখানে দেখছেন নাম চলছে। সীতা নবমী উপলক্ষে বিভিন্ন ভক্তমণ্ডলী এসে উপস্থিত হচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ এনে এখানে রাখা হয়েছে। এখানে পুজো হবে। এই হচ্ছে মূল মন্দির। অনেক বেলা হয়ে যাচ্ছে। এখানে মা সীতা লবকুশকে নিয়ে বিরাজ করছেন। মন্দির পুষ্প দিয়ে সুসজ্জিত করা হচ্ছে। দেখুন এখানে মা রয়েছেন, মার দুপাশে লবকুশ। এখানে বিভিন্ন দেবদেবীর চিত্রপট রয়েছে। পরম গুরুদেব, পরাপর গুরুদেব, আমাদের সংঘের আচার্য সর্বাধীশ বিঠল মহারাজ এখানে রয়েছেন। এখানেও ঠাকুরের শ্রী বিগ্রহ রয়েছে। এখানে মহাবীরজি আছেন, দেখতে পাচ্ছেন। মহাবীরজি আছেন। এবার আসুন আমরা এই পাশের মন্দিরে যাই, সেখানে দেখি কে কে বিরাজ করছেন। দেখুন এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রী বিগ্রহ রয়েছে, নিত্য সেবা হয়। এখানে আছেন ভগবান শ্রীরামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণ এবং রয়েছেন। এখানে দেখুন এই মন্দিরের রাম সীতা লক্ষ্মণ, এখানে রাধাকৃষ্ণ এবং এখানে শিব পার্বতী বিরাজ করছেন। তিনটে মন্দির পরপর। আর ওই মূল মন্দিরের চূড়া এখানে মা সীতা মূল মন্দির।
এখানে ছাত্রাবাস, এখানে সব বেদ বালকরা থাকে। এই ছাত্রাবাসের প্রবেশপথ, এখানে অতিথিশালা, এখানে এখানে মধ্যাহ্ন প্রসাদের ব্যবস্থা আছে, করা হয়েছে। এই যে দোতলাতেও অতিথিশালা আছে, এখানে অনেক ঘর আছে, প্রত্যেকটি ঘর সুসজ্জিত, এসি, প্রত্যেকটা ঘর এসি, অ্যাটাচ বাথ। ওইখানে ডান দিকে হচ্ছে ভাড়ার ঘর। এখানে এবার আসুন, এদিকে আর একটা বড় অতিথিশালা আছে। এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ওঙ্কার অতিথি ভবন। এখানেও খুব সুন্দর বড় বড় সুসজ্জিত ঘর, এক একটা ঘরে প্রায় 4-5 জন করে থাকতে পারে। বড় প্রমাণ সাইজের অ্যাটাচ বাথ, এসি, সব ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন নানা রকম আশ্রমে যেরকম থাকে বিভিন্ন রকমের গাছ সব রয়েছে। অপূর্ব পরিবেশ, অপূর্ব জায়গা। জয় গুরু, জয় জয় সীতারাম।